আসসালামু আলাইকুম। সবাইকে এটিএন বাংলার ২৮তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নিজেদের রাজাকার দাবি করা কোটা আন্দোলনকারীরা কোন চেতনায় বিশ্বাসী প্রশ্ন প্রধানমন্ত্রীর। সচিবদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ। বিএনপি জামাতের স্বরূপ উন্মোচিত হয়েছে কোটা আন্দোলনে মন্তব্য ওবায়দুল কাদেরের। কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে দেয়া হবে না, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর। এবং ২৮ বছরে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, সংবাদ ও অনুষ্ঠানের মান ধরে রাখার আহ্বান স্পিকারের। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। কথা বলছি তার সাথে। মুহাজির, ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন। জি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল এলাকার কিন্তু একদমই অবস্থা খুবই খারাপ। যে ছাত্রলীগের যারা ছিল এতক্ষণ কিন্তু এখানে দফায় দফায় আসলে কিছুক্ষণ পরপর ককটেল বিস্ফোরণ ছিল, ইট পার্কেল বৃষ্টির মতো ছিল। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পাচ্ছি এবং এখন কিন্তু পরিস্থিতি শান্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এবং আমি যদি একটু আপনাকে জানাই যে আজকে কিন্তু গত রাত থেকে এই কোটা সংস্কার আন্দোলনে যারা ছিলেন তারা কিন্তু রাজাকার বলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রদক্ষিণ করে এবং আজকে সকাল থেকে কিন্তু এখানে একটা থমথমে অবস্থা বিরাজ করছে সারাদিন থেকে। এবং একই সাথে আরেকটু বলতে হয় যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন কিছুক্ষণ আগেই তারা এখানে এসেছেন। কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু এখনো কিন্তু পরিস্থিতি হয়নি বলা যায়। শহীদুল্লাহ হলের যারা শিক্ষার্থী আছেন কোটা সংস্কার আন্দোলন তারা এখানে এখানে অবস্থান নিচ্ছেন এবং ছাত্রলীগকে ভুয়া বলে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং একই সাথে তারা আসলে সবাই চেষ্টা করছেন যে পরিস্থিতি যেভাবে শান্ত রাখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হলের যারা তারা কিন্তু আসলে খুবই শৃঙ্খল হয়ে গেছেন বের হওয়ার জন্য এবং একই সাথে ছাত্রলীগের যারা ছিলেন তারা কিন্তু কিছুক্ষণ পর এর আগে আমরা যখন দেখেছিলাম তারা কিন্তু প্রবেশ করছেন, বেরোচ্ছেন, ইট পার্কেল ছুটছেন, ওই হলের ছাদ থেকে কেউ ইট মারছেন, এখান থেকে যারা আছেন নিচ থেকে ইট মারছেন। এর মধ্যে অনেকেই আহত হয়েছেন। যারা আহত হয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই কিন্তু এই ডক্টর শহীদুল্লাহ হল এবং যে শহীদুল্লাহ হলের সামনে এখন এই রোড থেকে পুরো রোডটা কিন্তু আসলে একেবারে ইট পাটকেলে ছেয়ে গেছে এবং পরিস্থিতি আসলে এখন পর্যন্ত কখন শান্ত হবে সেটা কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না, কারণ আইন শৃঙ্খলা বাহিনী আসার পরও পরিস্থিতি কিন্তু এখন উত্তাল এবং যারা রয়েছে শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু এক ধরনের বিশৃঙ্খলার মধ্যে জড়িয়ে গেছেন। আমি একটু আপনাকে যদি দেখাই যে এখানে যারা আছেন তারা আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের কথা শুনছেন, এরকম একটা অবস্থা। বাঁধ ভেঙে তারা বের হয়ে আসবেন এমন একটা অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে। একই সাথে এখন এই পরিস্থিতি আসলে কোন দিকে গড়ায় হয়তো বা আনুষ্ঠানিকভাবে আমরা যদি কোনো বক্তব্য পাই তাহলে আপনাদেরকে বাকিটা জানাতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমার এই ডক্টর শহীদুল্লাহ মহল থেকে এখানে ছিল সর্বশেষ। পরবর্তী সংবাদ হয়তো আমরা আপনাকে পরবর্তী জানাতে পারবো। মুহাজির, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। নিজেদের রাজাকার দাবি করা কোটা আন্দোলনকারীরা কোন চেতনায় বিশ্বাসী সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সই এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, কোটা বিরোধীরা স্বাধীনতা বিরোধীদের অত্যাচার দেখেনি বলেই নিজেদের রাজাকার দাবি করতে লজ্জা পায়নি। এ সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সচিবদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে 2 সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। রবিবার নিজেদের রাজাকার দাবি করে বিক্ষোভ করেন তারা। নিজ কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে আন্দোলনকারীদের এই স্লোগানের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এসব অত্যাচার রাস্তায় লাশ পড়ে থাকে এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। দুর্ভাগ্য যে যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল?
এ সময় দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে যেখানেই দুর্নীতির খোঁজ মিলবে সেখানেই ব্যবস্থা নিতে সচিবদের নির্দেশ দেন সরকার প্রধান। যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারে কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরো শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই। গণমাধ্যম সরকারি কর্মকর্তাদের নিয়ে কি লিখলো সেদিকে নজর না দিয়ে স্বচ্ছতার সাথে কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রী। কে কি লিখলো আর সেটা দিয়ে ঘাবড়ে যাওয়া আর সেটা নিয়ে বেশি দুশ্চিন্তা করা, আমি মনে করি এটা করা উচিত না। এর আগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। অনুষ্ঠানে 10 শ্রেষ্ঠ মন্ত্রণালয় ও বিভাগকে এপিএ ও শুদ্ধাচার পুরস্কার তুলে দেওয়া হয়। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে বিএনপি জামাতের স্বরূপ উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সমগ্র ছাত্র সমাজকে সরকারের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে তারা। রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, স্বাধীনতার পরাজিত অপশক্তির কোনো প্রকার আস্ফালন মেনে নেওয়া হবে না। কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি জামাত সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে, সমর্থন তারা প্রকাশ্যই করেছে। তাদের মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগানে সত্য বলেই প্রমাণিত হচ্ছে। কোটা বিরোধী আন্দোলনে রাজাকার স্লোগান দেয়ায় ক্ষুব্ধ সরকারের মন্ত্রীরা। একে রাষ্ট্রবিরোধী বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, যাতে ইন্ধন দিচ্ছে বিএনপি জামাত। কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, বিএনপি জামাত সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা দেশকে কখনো অস্থিতিশীল করতে দিব না। 27 পেরিয়ে 28-এ পা রাখল দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। রাজধানীর কারণবাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে 27তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে এটিএন বাংলা পরিবারকে শুভেচ্ছা জানান জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য সহ রাজনৈতিক দলের নেতারা। বস্তুনিষ্ঠ সংবাদ এবং অনুষ্ঠান প্রচার করে গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে এটিএন বাংলা এখনও পছন্দের টেলিভিশন বলে মনে করেন অতিথিরা। এই ধারাবাহিকতা বজায় রেখে গণমানুষের প্রত্যাশা পূরণে নিরপেক্ষভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এমদাদুল হকের ক্যামেরায় আরও জানাচ্ছেন আদিন সজীব। নতুন ভোরের মতোই দীর্ঘ 27 বছর আগে এই বাংলায় আলো হয়ে আসে এটিএন বাংলা। অবিরাম বাংলার মুখ কেবল একটি স্লোগানই নয়, বাঙালির ভরসাও। বেলা গড়াতেই আসে সেই মাহেন্দ্রক্ষণ। জন্মদিনের কেক কেটে শুরু হয় বর্ণিল উদযাপন। এটিএন বাংলার প্রধান কার্যালয়ে এই আনন্দ আয়োজনের শুরুটা করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সকল দর্শকের হৃদয়ে এই চ্যানেল স্থান করে নিতে পেরেছে। আজকের বাংলাদেশে যে অবাধ তথ্য প্রবাহের যে সময়, দিনে দিনে এগুলো এই তথ্য প্রযুক্তির প্রসারের মাধ্যমে যে বেড়ে যাচ্ছে, তারপরেও এটিএন বাংলা তার স্থান অত্যন্ত শক্তিশালী একটা ভিতের মধ্যেই দাঁড় করিয়ে রেখেছে। এবং এর মূলে যে বিষয়টি কাজ করে সেটা হচ্ছে যে দর্শকদের এটিএন বাংলার প্রতি আস্থা, তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি আস্থা, সততা নিষ্ঠার সাথে এই খবরগুলো প্রচার, এই বিষয়গুলোই দর্শকদের আস্থা তৈরি করেছে। মহাকালের কাছে যে কোনো সময় স্বল্প, তবুও এটিএন বাংলার 28 বছরের এই পথ চলা মোটেও অল্প নয়। প্রতিষ্ঠানটির কর্ণধার ডক্টর মাহফুজুর রহমান বলেন, দুর্যোগ দুর্বিপাকে, রাজনীতির ঘূর্ণিপাকে, গণমানুষের প্রয়োজনে এটিএন বাংলা অতীতে যেভাবে দর্শকদের প্রত্যাশা পূরণ করেছে, সেই ধারাবাহিকতা ধরে রাখবে আগামীর সোনার বাংলাদেশ গড়তে। এটিএন বাংলার সংবাদ যেটা আমরা প্রচার করি, এটাকে নিরপেক্ষ একটি সংবাদ প্রচার করার চেষ্টা করে আসছি শুরু থেকে, এবং যে কারণে আমাদের এটিএন বাংলার সংবাদ
সবার কাছে সমাদৃত। আমাদের এই 27 বছর পেরিয়ে আজকে 28 বছর পদার্পণ, এই দীর্ঘ পথ খুব সহজ ছিল না। শুরুতে আমাদের সঙ্গে সহযোগিতা করছিলেন ইমপ্রেস টেলিফিল্মের সাগর সাহেব। উনি যদি সেই সময় আমাদের দিকে হাত না বাড়িয়ে দিতেন, হয়তোবা আমাদের এত সহজে এই পথ চলাটা এত সহজ হতো না। স্পিকার আমাদেরকে বলবো, আপনি একটু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবেন যে এতগুলি লাইসেন্স যখন উনি আমাদের দিচ্ছেন, যাতে এগুলি টিকে থাকতে পারে, তার জন্য একটা ব্যবস্থা করে দেন। আমার ওনার কাছে দাবি থাকবে অতি শীঘ্র যেন আমাদেরকে পে চ্যানেলের ব্যবস্থা করে দেন। পে চ্যানেল যদি আমরা করতে পারি, আমরা সব রকম সমস্যা থেকে উত্তরণ পেরিয়ে আসতে পারবো। নানা চড়াই উতরাই পেরিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশনের 28 বছরে পদার্পণের ক্ষণে শুভেচ্ছা জানাতে একে একে ছুটে আসেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। বাংলাদেশ যে বদলে গেছে সেই সমস্ত বার্তা তারা সুন্দরভাবে পৌঁছে দিবেন, এটি আশা করি। এবং আমরা মনে করি যে এটিএন বাংলা যে সুন্দর ভূমিকা রেখে যাচ্ছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এটা তা অব্যাহত রাখবে। গত 28 বছর এই এটিএন বাংলা আমাদেরকে অবিরাম বাংলার মুখ হয়েই আমাদের সঙ্গে থেকেছে, পাশে থেকেছে, আনন্দ দিয়েছে, তথ্য দিয়েছে এবং আমাদের একেবারে প্রতিদিনের সঙ্গী হয়ে গেছে। আপনাদের আজকে 28 বছর পূর্তি বাংলাদেশে, বিশেষ করে এই মিডিয়া জগতে আপনাদের পদচারণা অনেক আগে থেকে শুরু হয়েছে এবং অত্যন্ত সঠিকভাবে, প্রগতিশীলভাবে আপনারা এই সঠিক পথচারণায় চলছেন এবং আমরা যারা বিভিন্ন ইউটিলিটিতে কাজ করি আমরা আপনাদের সহযোগিতাও পাচ্ছি এবং জনগণ আপনাদের দ্বারা উপকৃত হচ্ছে। আই উইশ অল দ্য বেস্ট। ইনশাল্লাহ আরো বহু বছর আপনারা জনতার সেবায়, মানবতার সেবায় কাজ করে যান। ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল, জাতীয় পার্টি, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও সামিল হন এটিএন বাংলার উৎসবে। গণতন্ত্র, অধিকার, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা নিয়ে যে সংশয়গুলো জনগণের মধ্যে কাজ করছে, আমি আশা করব এটিএন বাংলা আগামী দিনে এই জনগণের এই প্রত্যাশা পূরণে সফল হবে। দীর্ঘদিন থেকে এই অবস্থায় আশা চলার পথে শত বাধা বিপত্তি অতিক্রম করে সফলতার সঙ্গে আসার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। শুধুমাত্র এই নিরপেক্ষতা বজায় রাখার কারণে কিন্তু তারা আজকে জনগণ থেকে কিছুটা দূরে সরে গেছে। আমরা মনে করি যে এটিএন বাংলা অনেক কাছে এসে গেছে জনগণের। সত্য কথা এবং সত্য উচ্চারণের জন্য আমরা যখন নানাভাবে বিপদগ্রস্ত হচ্ছি, তখন এটিএন বাংলা সকল প্রতিকূলতা থেকে অতিক্রম করে তারা তাদের কাজ করে যাচ্ছে এবং এর মধ্যেই যতটুকু সম্ভব তারা তাদের যে অর্পিত যে দায়িত্ব, গণমাধ্যমের যে দায়িত্ব, সেটা পালন করে আসছে। এটিএন বাংলা সম্পর্কে আপনারা জানেন, বাংলাদেশের মাটি, মানুষ, রাজনীতি, সমাজ, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অনুগত থেকে তারা তাদের দায়িত্ব পালন করছেন। এটিএন বাংলা তার সেই সাফল্যের কথা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তারাও বাদ যাননি। প্রিয় চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কেটে আনন্দ স্মৃতি করেন তারা। আমাদের দেশের যে উন্নয়নের অগ্রযাত্রা, এখানে এটিএন বাংলা অনেক অবদান রয়েছে। পুলিশ এবং এই এটিএন বাংলা আমরা একে অপরের অবিচ্ছেদ্য অংশ। আমরা সবসময় একই সাথে কাজ করি। এটিএন বাংলা সংবাদ, টকশো কিংবা অনুষ্ঠান সবখানেই দর্শকদের হৃদয়ে যে জায়গা তৈরি হয়েছে, সেই আস্থাটা আরো মজবুত করতে চান চ্যানেলটির পরিচালক নাহিদ রহমান, নিসার আহমেদ, চন্দন সিনহা সহ নীতি নির্ধারকরা। 28 বছরের যাত্রায় আমরা আবারও আশাবাদ ব্যক্ত করতে চাই যে এটিএন বাংলা যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে, যেভাবে সঠিক তথ্যবহুল সংবাদ পরিবেশন করছে, সেই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তারা তাদের দৃঢ়তা এবং তাদের প্রত্যয় তারা অব্যাহত রাখবে। পথ দেখায় একজন, অনুসরণ করে অসংখ্য জন। আমাদের সেই স্বপ্নদ্রষ্টা ডক্টর মাহফুজুর রহমান আমাদের চেয়ারম্যান এবং আমরা তার নেতৃত্বে কাজ করছি। আমরা মনে করি যে তার নেতৃত্বে আমরা আগে যেমন সাফল্যের সঙ্গে কাজ করতে পেরেছি, ভবিষ্যতেও আরো সাফল্যের সঙ্গে কাজ করে এগিয়ে যেতে পারবো। এটিএন বাংলা অবিরাম বাংলার মুখকে বুকে ধারণ করে আমরা অবিরত এগিয়ে যাচ্ছি। আমাদের এই যাত্রা সবসময় অব্যাহত থাকবে। 1997 সালে যাত্রা শুরুর পর থেকেই প্রতিদিন, প্রতি মুহূর্তে আরো ভালো করার প্রচেষ্টা এটিএন বাংলা। গণমানুষের কথা তুলে ধরতে দেশ দেশান্তর পেরিয়ে ছুটে চলছে নিরন্তর এটিএন বাংলা। প্রাপ্তির ঝুলি অনেক। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো এমি অ্যাওয়ার্ড পেয়ে বিশ্বের মধ্যে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে এটিএন বাংলা, অবিরাম বাংলার মুখ।
আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রতিষ্ঠা বার্ষিকীতে হাজারো দর্শক ভক্ত অনুরাগীর ভালোবাসায় সিক্ত হয়েছে এটিএন বাংলা পরিবার। তাদের ভিড়ে দিনভর ঠাসা ছিল কারণ বাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়। ফুলেল শুভেচ্ছা সরাসরি নেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। শুভ জন্মদিন দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা, যার দেখানো পথেই এখনো হাঁটছে দেশের সব টেলিভিশন চ্যানেল। অনেক চড়াই উতরাই পার করে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে গেল ২৭ বছরে শুধু মানুষের মন জয় নয়, আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে এটিএন বাংলা। এটিএন বাংলায় প্রথম রিয়েলিটি শো শুরু করেছিল তারকাদের তারকা। আমাদের মেধা আছে, আমরা এটা কাজে লাগাতে চাই। পে চ্যানেল করতে পারলে আমাদের জন্য, চ্যানেলের জন্য অনেক ভালো। চ্যানেল ভালো থাকলে আমরা কেউ বেকার থাকবো না, আমরা সবাই ভালো থাকবো। এবং এটিএন এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। দর্শক হৃদয়ে এখনো শীর্ষস্থান দখল করে আছে। এটিএন বাংলা সবসময় আমাদের প্রডিউসার বান্ধব চ্যানেল। জন্মদিনে এটিএন বাংলার অফিসে আসেন রাজনীতিক, সমাজসেবী, ব্যবসায়ী, চাকরিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সকাল থেকে তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রিয় প্রতিষ্ঠান। শুভেচ্ছা অভিনন্দনে সিক্ত হন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, পরিচালক বৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, কর্মকর্তা কর্মী ও কলাকুশলীরা। এটিএন বাংলাকে ভালোবেসে জন্মদিনে কারো হাতে ফুলের তোড়া, কারো হাতে ক্রেস্ট, কেউ বা এনেছেন কেক মিষ্টি। দর্শকের মন জয় করা অনুষ্ঠান আর সংবাদই এটিএন বাংলার বড় সার্থকতা বলে জানান অনেকে। বিভিন্ন টেলিভিশনের কর্মকর্তা, প্রতিনিধি, মিডিয়া ও চলচ্চিত্র ব্যক্তিরাও জন্মদিনে এসে প্রশংসা করেন এটিএন বাংলার। সশরীরে আসার পাশাপাশি দেশ ও বিদেশের অগণিত দর্শক ও শুভাকাঙ্ক্ষী প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ২৮তম জন্মদিন উপলক্ষে ভিন্ন ধর্মী শুভেচ্ছা জানিয়েছে দেশের আরেক শীর্ষ টেলিভিশন চ্যানেল আই। এটিএন বাংলার প্রধান কার্যালয়ে ঢাকঢোল বাজিয়ে উৎসব মুখর পরিবেশে এটিএন বাংলাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় তারা। চ্যানেল আইয়ের এই ভালোবাসায় মুগ্ধ হয়ে সামনের দিনগুলোতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাঁচাতে দেশের টিভি চ্যানেলগুলোকে পে চ্যানেল করার দাবি জানান। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার জন্মদিন, তাই সকাল থেকেই শুভেচ্ছা জানাতে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে আসে বিভিন্ন টেলিভিশন চ্যানেল, মিডিয়া হাউস, টেলিভিশন ব্যক্তিত্ব সহ শুভানুধ্যায়ীরা। এটিএন বাংলার এই বিশেষ দিনে গোটা মিডিয়া পাড়ায় বয়ে যায় আনন্দের বন্যা। দেশের আরেক শীর্ষ টিভি চ্যানেল আইয়ের শুভেচ্ছা জানানোর আয়োজন ছিল সবচেয়ে আলাদা। রাজকীয় সাজে ঢাকঢোল পিটিয়ে এটিএন বাংলার কার্যালয়ে নানা উপহার সামগ্রী নিয়ে চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজির হন জন্মদিনের শুভেচ্ছা জানাতে। গৌরবে বলছি যে আমরা ভালো করছি এবং এটিএন বাংলা বাংলাদেশের প্রথম চ্যানেল, এতগুলো বছর পাড়ি দিয়েছে, ২৮ বছর। এটি বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল ইতিহাসে একটি বিরল ঘটনা। নিজের প্রতিষ্ঠানের এই বিশেষ দিনে দীর্ঘদিনের সহযোদ্ধা চ্যানেল আইয়ের ভিন্নধর্মী আয়োজনে ধন্যবাদ জানান এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সাগর ভাইকে আমার আন্তরিক ধন্যবাদ আমার পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে। উনি শুরুতে ইমপ্রেস টেলিফিল্মের যে প্যাকেজ নাটকটা করতেন, আমাদের চ্যানেলের শুরুতে যদি উনি আমাদেরকে হাত না বাড়িয়ে দিতেন, সাহায্য না করতেন, হয়তোবা আমাদের পথ চলাটা এত সহজ হতো না। ভবিষ্যতে দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলোর সমস্যার সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্যাটেলাইট টেলিভিশনের পথপ্রদর্শক ডক্টর মাহফুজুর রহমান।
খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 1997 সাল থেকে দীর্ঘ পথ চলায় দেশ বিদেশের আলোচিত সংবাদ, নিত্য নতুন অনুষ্ঠান নির্মাণ করে এরই মধ্যে অগণিত দর্শক শ্রোতার মনে জায়গা করে নিয়েছে এটিএন বাংলা। এর পেছনে রয়েছে এক ঝাঁক দক্ষ কর্মী এবং কলা কুশলীর অক্লান্ত পরিশ্রম, যাদের প্রচেষ্টায় বিরামহীন এই ছুটে চলা। দীর্ঘ এই যাত্রায় এটিএন বাংলার পালকে যুক্ত হয়েছে বিশ্বখ্যাত এমি অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কার। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, তাই যেন দায়িত্বটা বরাবরের মতোই বেশি। দর্শকের কথা মাথায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ, শিশুতোষ অনুষ্ঠান, টকশো, নাটক সহ এটিএন বাংলার পর্দায় থাকে চোখ ধাঁধানো সব আয়োজন। ঝকঝকে রঙিন পর্দার এত সব সৃজনশীল কাজে যুক্ত থাকেন কয়েকশো দক্ষ কর্মী ও কলাকুশলী। পথ চলার শুরু থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধপরিকর এটিএন বাংলা। অস্থির প্রতিযোগিতায় গান ভাসিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অগণিত দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এটিএন বাংলার সংবাদকর্মীরা। তাই তো দিনরাত দেশের আনাচে কানাচে সংবাদকর্মীদের ছুটে চলা। তুলে আনেন সমস্যা, সম্ভাবনা, ইতি কিংবা নেতিবাচক সব খবর। সংগ্রহ করা সে সংবাদ কয়েক ধাপ পেরিয়ে পৌঁছে যায় দর্শকদের কাছে। টিভির ঝকঝকে রঙিন পর্দার পাশাপাশি এটিএন বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মে মুহূর্তে চলে যায় সে খবর। বিগত 27 বছর আমরা যেভাবে জনগণের কাছে বস্তুনিষ্ঠ, সত্য এবং সঠিক সংবাদ পরিবেশন করে এসেছি, আমরা বর্তমান এবং ভবিষ্যতেও কিন্তু সেই অঙ্গীকারবদ্ধ আমাদের দর্শকদের কাছে। আমরা মনে করি যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা রকম অনলাইন মিডিয়ার ভিড়ে যে একটা অসামঞ্জস্যপূর্ণ সংবাদ, কার আগে কে পরিবেশন করবে, সংবাদের মধ্যে কোনো তথ্য থাকবে না, ভুল তথ্য থাকবে, এই সকল বিষয়গুলোর মধ্যে কিন্তু এটিএন বাংলা ঘা ভাসাতে চায় না। এটিএন বাংলা মনে করে যে সমাজ, রাজনীতি, অর্থনীতি সর্বক্ষেত্রেই তারা জনগণকে সেই ধরনের তথ্যবহুল সংবাদ দিতে চায় যে তথ্যগুলি সঠিক, যে তথ্যগুলো নির্ভরযোগ্য। এটিএন বাংলা সংবাদের পাশাপাশি দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে নিত্য নতুন প্রোগ্রাম তৈরি করে অনুষ্ঠান বিভাগ। নাটক, গান, শিক্ষামূলক ইসলামিক প্রোগ্রাম, ক্ষুদে সংবাদকর্মীদের জনপ্রিয় অনুষ্ঠান আমরা করব জয়, সাম্প্রতিক নানা ঘটনা নিয়ে জনপ্রিয় টকশো ইস্পাহানি মির্জাপুর, শুভরাত্রি, যে কথা কেউ বলেনি, নিটল টাটা, এটিএন সংলাপ, কৃষি বিষয়ক অনুষ্ঠান সোনালী দিন, এছাড়া চায়ের চুমুকে এবং অনুসন্ধানী অনুষ্ঠান বিবেকের কাছে প্রশ্ন সহ নানা আয়োজন। কয়েকটি ধাপ পেরিয়ে রঙিন পর্দায় সম্প্রচার হয় এসব জনপ্রিয় অনুষ্ঠান। শিল্প, সংস্কৃতি, জীবন, রাজনীতি, বিশাল খবরের সম্ভার। এটিএন বাংলার যত অনুষ্ঠানমালা আছে, শুধু আমরা একই চিন্তা করি না যে কিভাবে ইনকাম করব, আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে অনেক কাজ করে থাকি। আমাদের আমরা করব জয়ের মতো অনুষ্ঠান আছে যেটা সারা বিশ্বে অত্যন্ত সমাদৃত। শিল্প, সংস্কৃতি, জীবন, রাজনীতি, বিশাল খবরের সম্ভার। দেশে দেশে প্রতি এত সব গল্প, শত শত দক্ষ কর্মী, এসবের পেছনের স্বপ্নদ্রষ্টা এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, যার দূরদর্শী চিন্তা ও সাহসী উদ্যোগে যাত্রা শুরু হয় দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার, যার সারথি হয়ে পরবর্তী পথ চলা শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেলের। ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে আমাদের এই 28 বছরের পদার্পণ। শুরুতে আমাদের যাত্রা এত সহজ ছিল না। সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল, তখন স্যাটেলাইট টিভি দিয়ে যে একটা টিভি চলতে পারে এই ধারণা তখন কারোই ভিতরে ছিল না। আমরা ঠেকে ঠেকে শিখছি, কিন্তু এখন যারা আছে তারা অলরেডি রেডিমেড সবকিছু পেয়ে যাচ্ছে, কিন্তু আমাদের শুরুতে আমাদের এটা হয়নি বলে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক বেগ পাইতে হয়েছে। দর্শক মূল্যে আপনাদেরকে আবারও ধন্যবাদ দেব, কারণ আপনারা এই 27 বছর আমাদের এটিএন বাংলাকে যেভাবে পছন্দ করে দেখে আসছেন, এবং আপনাদের জন্যই আজকে এটিএন বাংলা
শুরু থেকে এখন পর্যন্ত আমরা প্রায় শীর্ষেই আছি। বাচ্চাদের একটি প্রোগ্রাম ডকুমেন্টারি সিলেকশনের তারা এটাকে ওই প্রোগ্রামের উপরেই আমাদেরকে এমি অ্যাওয়ার্ড দেয়। অস্কারের মতন একটি পুরস্কার এমি অ্যাওয়ার্ড আমরা প্রথম এশিয়ার মধ্যে প্রথম আমরা আনতে সমর্থ হই। আমরা ঠিক 7 বারও নমিনেশন পেলাম। তখন নমিনেশন পাতে এনএসএফ থেকে আমাদেরকে তখন দেওয়া হয়েছিল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, যেটা পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত আমরাই পাইছি। রাজনীতি, বিনোদন, ব্যবসা, অপরাধ কিংবা অনুসন্ধানে যে কোনো মুহূর্তের তাজা খবরের খোঁজে এটিএন বাংলার সংবাদকর্মীরা। আছে সৃজনশীল বিনোদনমূলক সব ধরনের অনুষ্ঠানও। শুভক্ষণের এই দিনে বলতে হয় শুভ জন্মদিন এটিএন বাংলা। দুযুগের বেশি সময়ের পথ চলায় প্রাপ্তি অপ্রাপ্তি যাই থাকুক না কেন, লক্ষ্য কিন্তু একটাই, দর্শকের আস্থা ও ভালোবাসা। অবিরাম বাংলা, বাংলার মানুষ ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিকে ধারণ করে এগিয়ে যেতে চায় আরও যুগ যুগ ধরে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবারে পাটেক্স খেলার খবর। কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। তাতে লাতিন দল হিসেবে টানা 3টি বড় টুর্নামেন্ট জয়ের বিরল রেকর্ড গড়েছে লিওনেল স্কালোনির দল। কোপার ইতিহাসে সর্বোচ্চ 16 বার এই ট্রফি নিজেদের করে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এর আগে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ইউরো ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। জার্মানির বার্লিনে দ্বিতীয়ার্ধের শুরুতে ইয়ামালের পাস থেকে গোল করেন নিকো উইলিয়ামস। 73 মিনিটে ইংল্যান্ড সমতায় ফেরে কোল পালমারের গোলে। 86 মিনিটে কুকুরেয়ার পাস থেকে জয়সূচক গোলটি করেন মিকেল ওয়েয়ারসাবাল। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।